চলে যাচ্ছি পরের প্রশ্নে। পবিত্র কোরআনের দীর্ঘতম আয়াত কোনটি? সূরা বাকারার 285 নম্বর আয়াত, খ সূরা বাকারার 282 নম্বর আয়াত, গ সূরা বাকারার 185 নম্বর আয়াত, ঘ সূরা আল ইমরানের 126 নম্বর আয়াত। কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি? ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আপনি জবাবটি দেবেন। এখনও একটি লাইফ লাইন রয়েছে, আর কোনো ধরনের মনে হয় কনফিউশন নিয়ে উত্তর দেওয়া ঠিক হবে না, কারণ এই প্রতিযোগিতা আপনাকে কিন্তু অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছে ধীরে ধীরে, সেটা মনে রাখতে হবে। খ সূরা বাকারা 282 নম্বর। খ সূরা বাকারার 282 নম্বর আয়াত। আমি কি লক করে দেব? লক করে দেওয়া হোক সূরা বাকারার 282 নম্বর আয়াত। সূরা বাকারার 282 নম্বর আয়াত তিনি জবাব দিয়েছেন। আমরা সঠিক উত্তর জানতে চাই। উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উম্মাহাতুল মুমিনিন, আমাদের যারা আম্মা জান আছেন, তাদের মধ্যে কতজন ইন্তেকাল করেছিলেন? ক 1 জন, খ 2 জন, গ 3 জন, ঘ 4 জন। এটা খুব চমৎকার একটি প্রশ্ন, জানার মতন ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি যে আমাদের উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, তাদের মধ্যে কারা কারা ইন্তেকাল করেছিলেন এবং কতজন ইন্তেকাল করেছিলেন, আমরা যদিও এখানে সংখ্যাটা দেখতে পাচ্ছি। খুব একটা সময় নেই। খ 2 জন। খ 2 জন। আপনি চিন্তা ভাবনা করেছেন? লক করে দেব? লক করে দেওয়া হোক 2 জন। আমরা জানতে চাই আমাদের ভাই যে উত্তরটি দিয়েছেন তা সঠিক কিনা। উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। বলতে পারবেন তাদের নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরত যায়েনব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু আনহা, যাকে উম্মুল মাসাকিন বলা। অনেক অনেক ধন্যবাদ, চমৎকার উত্তর দিয়ে যাচ্ছেন। আমরা শুভকামনা করছি আপনার জন্য।